ওকে, তো আমি এখন আমাদের কিছু স্টুডেন্টের ওডেক্স প্রোফাইল দেখাবো। আমাদের স্টুডেন্টের এই ওডেক্স প্রোফাইলগুলো দেখানোর উদ্দেশ্য আমাদের সাকসেস এক্সপ্রেস করা না, মানে আমাদের সাকসেস এক্সপ্রেস করার জন্য স্টুডেন্টের প্রোফাইলগুলো দেখাচ্ছি না। আমি যেই জন্য এই প্রোফাইলগুলো দেখাচ্ছি আপনাকে বোঝানোর জন্য, যদি আপনি গুছিয়ে কাজ শিখেন, ভালোভাবে কাজগুলো শিখে যদি আপনি আউটসোর্সিং শুরু করেন, তাহলে আপনি কত দ্রুত সফল হবেন। আপনি শুরুতে কাজ পাবেন বেশি, রেট পাবেন বেশি, বায়ারের খুব ভালো কমেন্টস পাবেন এবং খুব দ্রুত আপনার স্যালারি বাড়বে। তো আপনি যেখান থেকে কাজ শেখেন না কেন, আপনি যে কোনো ইনস্টিটিউট থেকেই আপনি কোর্স করুন না কেন, আপনি যদি গুছিয়ে পরিপূর্ণভাবে প্র্যাকটিক্যালি মানে ভালোভাবে যদি আপনি কোর্সটা করতে পারেন, তাহলে আপনি শুরু থেকেই এরকম সাকসেস হবেন। তো আমি এখানে এক্সাম্পল হিসেবে আমাদের এমন কিছু স্টুডেন্টের প্রোফাইল দেখিয়েছি যারা কোর্স শেষ করে মাত্র কাজ শুরু করেছে, মানে রিসেন্টলি কোর্স শেষ করে কাজ শুরু করেছে। আবার এদের মধ্যে অনেকেই আছে যাদের এখনো কোর্স চলছে, মানে কোর্স চলাকালীন আর্ন করছে। আমাদের ইনস্টিটিউট স্টাবলিশড হয়েছে 3 বছর আগে। তো আমাদের পুরনো স্টুডেন্টের কোনো অ্যাকাউন্ট আমি এখানে দেখাইনি, পুরনো স্টুডেন্টের কোনো প্রোফাইল আমি দেখাইনি, আমি জাস্ট রিসেন্ট যে প্রোফাইলগুলো সেগুলোই দেখিয়েছি। তো আসুন আমরা শুরু করি। আমি প্রথমে আজকের ডেট দেখাচ্ছি। দেখুন আজকের ডেট হলো কখন, সানডে এপ্রিল 21, 2013। দেখুন আমি এটা গুগল থেকে দেখাচ্ছি, ইন্টারনেট থেকে সরাসরি টেমপ্লেট দেখাচ্ছি। টাইম বাংলাদেশ, সানডে এপ্রিল 21, 2013, রাত 2টা 54 মিনিট। ওকে, তাহলে আজকে হলো এপ্রিলের 21 তারিখ। তো দেখুন আমাদের এই স্টুডেন্ট আফসানা চৌধুরী। তো দেখুন আফসানা চৌধুরী এই যে কিসের কাজ করে, এসইউর কাজ করে। তো দেখুন আফসানা চৌধুরী এই যে আমাদের স্টুডেন্ট, আউটসোর্সিং ইনস্টিটিউট। তো সে আমাদের এখানে যখন ভর্তি হয়েছিল, সে আমাদের এখানে ভর্তি হয়েছে মার্চ 2013। তো দেখুন এই মার্চ 2013 এবং সে ওই মাসে একটা কাজ পেয়েছে। এই যে মার্চ 2013 কোর্স চলাকালীন অবস্থায় সে একটা কাজ পেয়েছে 1.11 পার আওয়ার রেটে, এবং সে এই কাজ থেকে $20 আর্ন করেছে। তার কোর্স এখনো চলছে। এরপর দেখুন এই যে অরিন তাবাসসুমি, এই যে আউটসোর্সিং ইনস্টিটিউট চিটাগং, আমাদের চিটাগং ব্রাঞ্চের স্টুডেন্ট। তো সে আমাদের এখানে কোর্স শুরু করেছিল ফেব্রুয়ারি 2013, ফেব্রুয়ারি। তো দেখুন এই ফেব্রুয়ারি কোর্স শুরু করেছিল, সে মার্চে একটা কাজ পেয়েছে, অ্যাকচুয়ালি একটা না দুইটা, এই যে মার্চ 2013, মার্চ 2013 সে দুইটা কাজ পেয়েছে মার্চে, মানে কোর্স চলাকালীন অবস্থাতেই। তার আরও প্রায় 1.5 মাস কোর্স করতে হবে। তো দেখুন সে প্রথম কাজটা যখন করেছে, প্রথম কাজটা করে বায়ারকে জমা দিয়েছে, সে পেয়েছে কত, $5। এবং বায়ার তার সম্পর্কে ভালো ফিডব্যাক দিয়েছে। বায়ার তার সম্পর্কে কী বলেছে, ভেরি গুড কন্ট্রাক্টর, শি ওয়াজ এক্সপেরিয়েন্স ইন ব্যাকলিঙ্কিং, আই রিকমেন্ড হার ফর অল দ্য ক্লায়েন্টস, থ্যাংকস ফর দ্য গুড ওয়ার্ক। দেখুন এই যে অরিন কি করে, এসইউর কাজ করে। আশা করি বুঝতে পেরেছেন। মানে কোর্স শেষ না করতেই দুইটা কাজ। এরপর হচ্ছে শুভ, এই যে আবু নিজারুল ইসলাম শুভ দেখুন এই যে আমাদের স্টুডেন্ট শুভ, তার প্রথম কাজটা পেয়েছে দেখুন
প্রথম কাজটা পেয়েছে পার আওয়ার $4.5 রেটে, 4.44 পার আওয়ার রেট প্রথম কাজটাই। এরপর দেখুন হাসান, হাসান স্পন্দন, এই যে আমাদের স্টুডেন্ট, চিটং ব্রাঞ্চের স্টুডেন্ট হাসান। দেখুন এই যে সে ডিসেম্বরে কাজ শুরু করেছে, তাহলে যেই মাসে কাজ শুরু করেছে সেই মাসে পেয়েছে দুইটা কাজ, এই যে ডিসেম্বর 2012, ডিসেম্বর 2012। প্রথম কাজটা পেয়েছিল পার আওয়ার $1 পার আওয়ারে রেটে, পরবর্তী কাজটা পেয়েছিল $1.50 পার আওয়ার রেটে। যাই হোক, তার কাজগুলো দেখেন, তাহলে ডিসেম্বরে কাজ পেয়েছিল দুইটা, যে মাসে শুরু করেছিল, জানুয়ারিতে একটা, আবার দেখুন ফেব্রুয়ারিতে দুইটা। যাই হোক, আপনি তার রেটটা দেখুন, এই যে প্রথমে পার $1.11 ডিসেম্বরে, ডিসেম্বরে পর আরেকটা কাজ পেয়েছে $1.50 পার আওয়ার। এরপর দেখুন এই চলতি এপ্রিল মাসে সে পাচ্ছে $2.22 পার আওয়ার। খুব স্লোলি তার স্যালারিটা বাড়ছে। এরপর দেখুন হাসিনা আক্তার, তো হাসিনা আক্তার যখন প্রথম কাজ শুরু করে, প্রথম কাজের রেট পেয়েছিল কত? পার আওয়ার $3.33 রেট। দেখুন শুরু থেকে ভালো রেট পাচ্ছে। এবং দেখুন বায়ার তার সম্পর্কে কি কমেন্টস করেছে, ইট ওয়াজ এ প্লেজার ওয়ার্কিং উইথ হাসিনা, জব ওয়েল ডান, উইল হায়ার এগেইন। দেখুন অনেক ভালো ভালো কমেন্টস, থ্যাংক ইউ ফর ইউর নাইস ওয়ার্ক, রিহায়ার ইউ ফর আওয়ার নেক্সট প্রজেক্টস। দেখুন শুরু থেকে ভালো ভালো কমেন্টস। এরপর দেখুন এটা হচ্ছে ইস্তিয়াক, সংক্ষেপে সে নামটা লেগেছে। ওকে, তো দেখুন ইস্তিয়াক যখন কাজ শুরু করে, সে এই যে প্রথম মাসে জুন মাসে কাজ শুরু করেছিল, তো জুন মাসে সে একটা কাজ করেছে, কাজ করে জমা দিয়েছে, পেয়েছে কত? $3। এই কাজটা জমা দেওয়ার পরে বায়ার তার সম্পর্কে খুব মোটামুটি একটা ফিডব্যাক করেছে, গুড গুড ওয়ার্কার, খুব এক্সেলেন্ট বলা যাবে না, মোটামুটি একটা কমেন্টস। এবং এই কাজটা করার পর, জমা দেওয়ার পর যখন কি এই কমেন্টসটা দেখলো অন্য বায়ার, তখন পরের বাইরে তাকে ভালো একটা কাজ দিল সেই জুন মাসেই। দেখুন $3.5 রেটে, মানে ছোট্ট একটা কাজ করে জমা দেওয়ার পরে সে $3.5 একটা রেটে একটা কাজ পেল জুন মাস। সে দেখুন সেই জুন মাসে সে আরেকটা কাজ পেয়েছে, তাও কত? $3.5 রেটে। তো দেখুন এখানে আপনাকে যখন আপনি আপনার কেরিয়ার শুরু করবেন, তখন আপনি ফিক্সড প্রাইসে জব করবেন, মানে $3, $4 অথবা $5 অথবা $10, মানে ছোট ছোট কাজগুলো করবেন। করার পরেই এই ফিক্সড প্রাইজের কাজগুলো করে যখন জমা দিবেন, তখন আপনি পার আওয়ার রেটে ভালো চাকরি পাবেন। দেখুন দুইটা কাজই $3 রেটে। এরপর দেখুন জাহিদুল আলম, ওকে, তো জাহিদুল আলমের স্পেশালিটি দেখেন, সে শুরু করেছিল ফেব্রুয়ারিতে, তো ফেব্রুয়ারিতে কাজ পেয়েছে কয়টা? দুইটা, ফেব্রুয়ারি 2013, ফেব্রুয়ারি 2013, দুইটা। আচ্ছা, আমি যে ইনফরমেশনগুলো দেখাচ্ছি, এই তথ্যগুলো কখনো চেঞ্জ করা যায় না, কখনো তথ্য অ্যাড করা যায় না। যেমন এখানে যেগুলো লেখা আছে এগুলো অটোমেটিক্যালি ওডেক্সের সফটওয়্যার থেকেই আসে, এগুলো কোনো কন্ট্রাক্টর অ্যাড করতে পারে না, কেউ এগুলো ডিলিটও করতে পারে না। আপনারা যারা ওডেক্স সম্পর্কে জানেন, মোটামুটি যারা আউটসোর্সিং সম্পর্কে জানেন, তারা এই বিষয়গুলো বুঝবে যে এগুলা সরাসরি সফটওয়্যার নিয়ন্ত্রিত তথ্য। যেমন এখানে কোনো কন্ট্রাক্টর সম্পর্কে যদি বায়ার কোনো খারাপ ফিডব্যাক দেয়, তাহলে সেই কন্ট্রাক্টর সেই ফিডব্যাকটা কখনো মুছতে পারবে না। তার মানে এগুলো ফিক্সড, এগুলা সম্পূর্ণ ওডেক্সের সফটওয়্যার থেকে অটোমেটিক্যালি সেগুলো অ্যাড হয়, এগুলো কেউ ডিলিটও করতে পারবে না, কেউ অ্যাডও করতে পারবে না, এই সবগুলো তথ্য। তো দেখুন এই যে জাহিদুল আলম, সে প্রথম কাজ শুরু করেছিল ফেব্রুয়ারি মাসে, ফেব্রুয়ারি 2013। তো শুরুর মাসে সে কাজ পেয়েছিল কয়টা? দুইটা। মার্চ মাসে কাজ পেয়েছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা। দেখুন প্রথম মাসে দুইটা কাজ, পরের মাসে কয়টা? চারটা। সে মাত্র কোর্স শেষ করেছে। এরপর
এপ্রিল মাসে কয়টা? এই যে 1 2 3 4 5, এপ্রিল মাসে কাজ পেয়েছে 5টা। তো দেখুন প্রথম মাসে 2টা, পরের মাসে 4টা, এর পরের মাসে 5টা। এরপর দেখুন সুলমু এফ, এটা সুলাইমান। তো দেখুন ও যখন কাজ শুরু করেছিল জানুয়ারি 2013, তো সে যখন কাজ শুরু করেছে তখন সে পেয়েছে কত? দেখুন সে যে মাসে কাজ শুরু করেছে জানুয়ারিতে, জানুয়ারি মাসে কাজ পেয়েছে মাত্র একটা, ফেব্রুয়ারিতে একটা, দুইটা, ফেব্রুয়ারি মাসে কাজ দুইটা, মার্চ মাসে একটা, দুইটা, তিনটা। দেখতে পাচ্ছেন খুব গ্র্যাজুয়ালি কীভাবে ইনক্রিজ করছে। জানুয়ারিতে একটা, ফেব্রুয়ারিতে দুইটা, মার্চ মাসে একটা, দুইটা, একটা, দুইটা, তিনটা। এরপর দেখুন এপ্রিল মাসে একটা, দুইটা, তিনটা, চারটা। ওকে, এরপর দেখুন 3 জব ইন প্রোগ্রেস, তার 3টা কাজ এই মুহূর্তে চলছে। এই যে 3 জব ইন প্রোগ্রেস। তাহলে এপ্রিল মাসে কয়টা? সরি, এগুলো ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে এখনো চলছে এই কাজটা। ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে এখনো চলছে, ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে এখনো চলছে। তার মানে অ্যাকচুয়ালি সে ফেব্রুয়ারিতে কাজ পেয়েছিল কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। তো দেখুন জানুয়ারি মাসে একটা কাজ, আর ফেব্রুয়ারি মাসেই কয়টা? 5টা কাজ। মার্চ মাসে দেখুন 3টে কাজ। সে আগে বেশি কাজ নিয়েছিল, সে কারণে লোড নিতে পারে নাই, মার্চ মাসে সে খুব বেশি কাজ পায় নাই। তো দেখুন অ্যাকচুয়ালি আপনি যদি ভালো কাজ করতে পারেন তাহলে শুরু থেকে আপনি অনেক বেশি পরিমাণে কাজ পাবেন। তো দেখুন এই প্রথম কাজটা সে যখন করেছিল, প্রথম কাজটা করার পর বায়ার তার সম্পর্কে কি ফিডব্যাক দিয়েছিল? আনফরচুনেটলি ডিড নট হ্যাভ দ্য স্কিল টু কমপ্লিট মাই ব্যাকলিঙ্কিং প্রজেক্ট প্রপারলি, ভেরি সেট। তাকে একদম শুরুর বাইরে কি একটা খারাপ ফিডব্যাক দিয়েছিল, এটা আপসেট হওয়ার মতো। তো নর্মালি যেটা হওয়ার কথা ছিল যে এই ফিডব্যাকটা দেখে অন্য অন্য বায়াররা তাকে আর মানে কাজ দেওয়ার কথা না, বাট সে অনেক স্ট্রাগল করেছে। তো দেখুন এই পর দুটো বায়ারে তার সম্পর্কে ভালো বলো নেই, খারাপও বলো নেই, তার মানে তার কাজের কোয়ালিটি তখন অতটা ভালো ছিল না। এরপর দেখুন এই ফেব্রুয়ারিতে সে কি ছোট 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 কাজগুলো করেছে। এই যে $11 একটা কাজ করেছে, এরপর আরেকটা কাজ পেলো কত ফেব্রুয়ারিতে? $6 কাজ। তো যেটা সে করেছে, প্রথম বায়ারটা যখন কাজ তাকে খারাপ ফিডব্যাক দিল তখন সে কাজের প্রতি আরো বেশি মনোযোগী হয়েছে এবং আরো অনেক ভালোভাবে কাজগুলো শিখেছে, দেন সে শুরু করেছে। তারপর দেখুন এই যে ফেব্রুয়ারিতে 1 মাসের মধ্যেই সে ঘুরে দাঁড়িয়েছে, ফেব্রুয়ারিতেই অনেক ভালো রেট সে পেয়েছে। এটা তার কাছে একটা চ্যালেঞ্জ ছিল। তো বুঝতেই পারছেন। এরপর দেখুন কাজী মাহিবুর রহমান। এই যে আমাদের স্টুডেন্ট, আমাদের চিটগং ব্রাঞ্চের স্টুডেন্ট। তো দেখুন ও যখন প্রথম কাজ শুরু করেছে এই যে জুন 2012-তে, তো প্রথম মাসে সে কাজ পেয়েছিল কয়টা? একটা, দুইটা। আর একটা দেখুন এই যে জুন 2012, 3টা। এই 3টে কাজ পেয়েছে। আর প্রথম মাসে সে কত আর্ন করেছে দেখেন, এই যে এখানে $4, এখানে $4, কত ডলার? $8। এরপর এই কাছ থেকে আর্ন করেছে এই যে $244। যাই হোক, সে 200 থেকে $250 মতো সে আর্ন করেছে। এরপর দেখুন তার কাজটা কিভাবে বেড়েছে। এই যে জুন মাসে পেয়েছে 2টা কাজ, আগস্ট মাসে পেয়েছে কয়টা? 2টা। এরপরে সে কাজের প্রেশারে চলে অন্য কাজ হতে নিতে পারে নাই। এরপর দেখুন আগস্ট মাসে 2টা, এরপর হলো এরপর জানুয়ারিতে কয়টা? জানুয়ারিতে অনেকগুলো কাজ। এই যে জানুয়ারি 2013, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, 7টা। যাক কোনো দরকার নাই আর। 1 2 3 4 5 6 7, যাই হোক আর দরকার নেই। 8,
তো বুঝতে পারছেন কাজটা কত দ্রুত বাড়ে এবং কিভাবে বাড়ে এবং কত বেশি পরিমাণে কাজ পাওয়া যায়। এরপর দেখুন খুরশেদ আলম। তো খুরশেদ আলম মাত্র এই মাসেই কাজ শুরু করেছে। এই যে দেখুন, এই মার্চ মাসে, মার্চ 2013, এই মাসেই কাজ শুরু করেছে। এই যে এই মাসে সে কয়টা কাজ পেয়েছে, মানে গত মাসেই, এটা এপ্রিল মাস, গত মাসে কাজ শুরু করেছে। এই যে মার্চ 2013, একটা কাজ, দুইটা কাজ, তিনটে কাজ। দেখুন এই এক মাসে সে তিনটে কাজ করছে। তো এই প্রথম কাজটা করেছে $3 রেট, খুব ছোট্ট একটা কাজ করেছে, মানে সরি, এই যে $0.87, পরের মাসে 4167। যাক, প্রথম মাসে অত বেশি রেট চাওয়ার দরকার নেই। প্রথম মাসে আমাদের পরামর্শ থাকে যে খুব অল্প স্যালারি চাওয়ার জন্য। ওই প্রথম মাসের পরে আপনি অনেক ভালো স্যালারি চাইতে পারবেন। তাহলে দেখুন এক মাসে তিনটে কাজ পেয়ে। এরপর দেখুন মোহাম্মদ রিয়াজউদ্দিন, আমাদের চিটগং ব্রাঞ্চের স্টুডেন্ট। প্রথমে যখন কাজ শুরু করেছিল খুব অল্প রেট দিয়ে, $0.89 পার আওয়ার। এটা হচ্ছে অক্টোবর 2012। প্রথম কাজটা করে পেয়েছিল মাত্র $18। বাট এই প্রথম কাজটা করেই সে খুব ভালো ফিডব্যাক পেয়েছিল। রিয়াজ ডিড এ গ্রেট জব অন দিস প্রজেক্ট। এরপর দেখুন অক্টোবরে এই পরিমাণ কাজ পেয়েছে, ডিসেম্বরে কাজ পেয়েছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। তো দেখতেই পাচ্ছেন অ্যাকচুয়ালি এখানে কাজের কোনো অভাব নেই। আপনি যদি ভালো স্কিল দেখাতে পারেন এখানে প্রচুর কাজ পাওয়া যায়। এরপর দেখুন বায়াররা তার সম্পর্কে কি কমেন্টস করেছে। গ্রেট ওয়ার্কার, ডোন্ট হেসিটেট টু গিভ হিম চান্স। এই বায়ার নিজে তো কাজ দিয়েছে, প্লাস অন্য বায়ারকেও সে ইন্সপায়ার করছে, মানে কাজটা শেষ করার পরে বায়ার তার সম্পর্কে এই কমেন্টস করেছে। এরপর দেখুন মোহাম্মদ রিয়াজউদ্দিন ইজ অনেস্ট অ্যান্ড হার্ড ওয়ার্কিং কন্ট্রাক্টর। আই রিকমেন্ড হিম ফর আদার্স। ভেরি হ্যাপি উইথ ওয়ার্ক, ভেরি হ্যাপি উইথ ওয়ার্ক কমপ্লিটেড, উইল হায়ার অ্যাগেন। মানে তার কাজ করে সবাই খুশি এবং তাকে আবারও কি, মানে নিয়োগ দেওয়ার ইচ্ছা পোষণ করেছে এবং অন্যান্য বায়ারদেরকেও সাজেস্ট করেছে। ওসমান গনি দেখুন, আমাদের চিটগং ব্রাঞ্চের স্টুডেন্ট। তো ওসমান গনি যখন কাজ শুরু করেছিল, প্রথম কাজ হলো ফেব্রুয়ারি 2013-তে। তো প্রথম কাজটা করেছিল পার আওয়ার 57 সেন্ট রেটে। তো প্রথম কাজটা করে সে আর্ন করেছিল $70। এবং এই জব ইন প্রোগ্রেস, এই কাজটা এখনো চলছে, হয়তো সারা বছর ধরে সে এই বাইরের কাজে করবে। এরপর দেখুন আমাদের আরেকজন স্টুডেন্ট আজমল। এই যে আমাদের স্টুডেন্ট, আউটসোর্সিং ইনস্টিটিউট চিটগং ব্রাঞ্চের। তো দেখুন আজমল যখন প্রথমে কাজ শুরু করেছে, প্রথম কাজটাতে পেয়েছিল মাত্র $28। এর পরের কাজটাতে পেয়েছিল মাত্র $9। বাট দেখুন প্রথম কাজটা করার পর বায়ার কোনো ফিডব্যাক দেয় নাই, ভালো বলো নেই, খারাপও বলো নেই। বাট পরের কাজটা করে যখন জমা দিল তখন বায়ার ভালো একটা ফিডব্যাক দিল। আজমল কমপ্লিটেড দিস জব ইজ এ টাইমলি ম্যাটার অ্যান্ড ওয়াজ ভেরি ডিটেলড অ্যান্ড কনসাইজ ইন হিজ ফাইনাল রিপোর্ট। আই এম প্লিজড উইথ হিজ ওয়ার্ক অ্যান্ড উড গ্ল্যাডলি হায়ার হিম এগেন। মানে বায়ার খুব খুশি। পরের কাজটা করে $2 পেয়েছে, বাট বায়ার কিছু বলে নাই। এরপরে দেখুন সে পার আওয়ার জব শুরু করলো। এই যে এর পরের কাজটা করে পেয়েছে $125। বায়ার কি বললো, আজমল ইজ simply your ideal VA. VA মানে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। হি ডাজ থিংস ইন এ স্প্লেন্ডিড ওয়ে। পরের কাজটা $125। তাহলে দেখুন এই যে প্রথমে ছোট ছোট কাজ করে দেওয়ার পরেই বড় প্রজেক্ট পাওয়া যায়। দেখুন আমাদের আরেকজন স্টুডেন্ট রাজীব দত্ত। এই যে এডুকেশন আউটসোর্সিং ইনস্টিটিউট চিটগং, আমাদের চিটগং ব্রাঞ্চের স্টুডেন্ট। তো দেখুন ওর স্যালারিটা কীভাবে ইনক্রিজ হয়েছে। প্রথমে সে ফিক্সড প্রাইজের কাজ করেছিল $60, $60, এরপরে $1। এরপরে এই দেখেন পার আওয়ার জব যখন সে শুরু করলো
প্রথম কাজটাতে সে স্যালারি পেয়েছিল মাত্র 56 সেন্ট করে প্রতি ঘন্টার জন্য, 56 সেন্ট রেট। নভেম্বরে নভেম্বরে ছিল 56 সেন্ট, ডিসেম্বরে কত, $1, জানুয়ারিতে $1.26 পার আওয়ার, ডিসেম্বরে, এটি জানুয়ারিতে। ফেব্রুয়ারিতে $2, দেখুন স্যালারি কীভাবে বাড়ছে, ফেব্রুয়ারিতে $2, মার্চে $2.22, দেখুন মার্চে $2.22। তো আমরা আশা করতে পারি আগামী জুন অথবা জুলাইয়ের দিকে তার স্যালারি হয়তো আরও মানে $5, কমপক্ষে $3 ক্রস করবে অথবা $4 ক্রস করবে। তো অ্যাকচুয়ালি রেটগুলো এইভাবেই বাড়ে। রাসু বিশ্বাস আমাদের স্টুডেন্ট। তো দেখুন রাসু বিশ্বাস এই যে যখন কাজ শুরু করেছে মে 2012-তে, রাসু বিশ্বাস প্রথম কাজ শুরু করেছে মে 2012, এটা জানুয়ারি 2013, তার কাজটা এখনও চলছে। এই যে দেখুন মে 2012-তে সে কাজ শুরু করেছিল এবং তার কাজটা এখনও চলছে, এবং এই কাজ থেকেই রাসু আর্ন করেছে কত, $1,606, এবং এই কাজটা এখনও জব ইন প্রোগ্রেস। মানে তার প্রথম যে বায়ারটা, সে যখন কাজ শুরু করেছিল প্রথম যে বায়ার, সেই বায়ারের কাজটা সে এখনও করছে, এবং এই পর্যন্ত একটা বায়ার থেকেই সে প্রায় $1,500 উপরে আর্ন করেছে। এই যে মে 2012, ফেব্রুয়ারি 2013, এপ্রিল 2013, এটাই তার প্রথম কাজ, মে 2012। তো বুঝতেই পারছেন এখানে যদি একটা বায়ারের সাথে যদি আপনি লেগে থাকতে পারেন, ওই বায়ারের কাছে আপনি সারা বছর করতে পারবেন। এখানে কাজের শেষ নেই, কারণ বায়ারদের সারা বছরেই কাজ করাতে হয়। তো দেখুন রাসু এই মুহূর্তে কাজ করছে কয়টা, 4টা কাজ, তার 4 জব ইন প্রোগ্রেস, 4টা কাজ একসাথে করছে। সৌরভ চৌধুরী, সৌরভ যখন কাজ শুরু করেছিল এই যে জানুয়ারি মাসে, জানুয়ারি 2013, তো দেখুন এই জানুয়ারি 2013-তে সে কাজ পেয়েছে কয়টা, 1টা, 2টা, 3টা, 4টা, সে একদম প্রথম মাসেই 4টা কাজ পেয়েছে। অ্যাকচুয়ালি আপনি যদি ভালোভাবে নিজেকে রিপ্রেজেন্ট করতে পারেন, আমি যেভাবে বলেছি যে প্রোফাইলগুলা আপনার টাইটেল, ওভারভিউ, প্রোফাইল, আপনার সবগুলোতে যদি রিফ্লেক্ট হয় যে আপনি খুব ভালো এমপ্লয়ি, তাহলে বায়ার আপনাকে শুরু থেকেই বেশি পরিমাণে কাজ দেবে, বেশি রেট দিবে। তো দেখুন সৌরভ শুরু থেকে 4টা কাজ পেয়েছে, তার মধ্যে সে এই 2টা বায়ারের কাজ এখনও সে করছে, এবং সেই মুহূর্তে কাজ করছে কত রেটে, পার আওয়ার $2 পার আওয়ার রেটে। এই যে শ্যামলী বড়ুয়া, তো শ্যামলী বড়ুয়া দেখুন 2013, জানুয়ারি 2013-তে কোর্স শুরু করেছিল। তো দেখুন এই জানুয়ারিতে একটা কাজ পেয়েছে পার আওয়ার $83 পার আওয়ার রেটে, মানে প্রথম মাসে সে আর্ন করেছে মাত্র $16। তো দেখুন এই জানুয়ারিতে কাজটা করার পরে সে মার্চ মাসে কাজ পেয়েছে কত, ফেব্রুয়ারিতে কাজ পেয়েছে পার আওয়ার $3.5 রেটে, মানে প্রথমে $1 নিচে রেট, এর পরের মাসেই $3.5 রেট। অর্ক বড়ুয়া, দেখুন আমাদের স্টুডেন্ট, তো দেখুন এই যে আমরা যেভাবে বলেছিলাম যে 135টা টপিক বিস্তারিত শিখেছি, প্র্যাকটিক্যালি শিখেছি, সাব কন্ট্রাক্ট জব করেছি, বিস্তারিত সব কিছু এখানে লেগেছে। আমার ইনস্টিটিউট আমাকে সবগুলো টুলস, মেটেরিয়ালস এগুলো প্রোভাইড করেছে। তো দেখুন এই সবগুলো সে খুব সুন্দরভাবে লিখেছে। তো দেখুন এগুলোর ফলাফল, মানে আউটসোর্সিং ইনস্টিটিউট থেকে সে শিখেছে এবং ইনস্টিটিউট থেকে সে সফটওয়্যার পেয়েছে, সাব কন্ট্রাক্টে কাজ করেছে, তাছাড়া সব ধরনের ফেসিলিটিস পেয়েছে এবং বিস্তারিত কাজগুলো শিখেছে। তো দেখেন এগুলা প্রোফাইলটা সুন্দরভাবে সাজানোর পরে এই যে সে প্রথম যখন কাজ শুরু করেছিল জুন 2012-তে, প্রথম মাসে কাজ পেয়েছে মাত্র একটা কাজ, খুবই পিটি কন্ডিশন, মাত্র $1 রেট, $1, মানে প্রথম কাজটা করে সে জমা দিয়েছিল এবং সে মানে টোটাল আর্নিং করেছিল কত, মাত্র $1। এটা ডিসঅ্যাপয়েন্ট হওয়ার মতো একটা আর্নিং। তো দেখুন অর্ক বড়ুয়ার
এটা দেখেন এডুকেশনাল কোয়ালিফিকেশনটা। এই যে ডিপ্লোমা কম্পিউটার সায়েন্স, চিটাগং পলিটেকনিক্যাল ইনস্টিটিউট। অর্ক এসএসসি পাস করেছিল, এসএসসি পাস করেছিল এই যে লতিফ রহমান হাই স্কুল থেকে জানুয়ারি 2010, জানুয়ারি 2010 এসএসসি পাস করেছিল। আর বর্তমানে সে পলিটেকনিক্যালে পড়ে, চিটাগং পলিটেকনিক ইনস্টিটিউটে পড়ে, সে ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। তো দেখুন মাত্র এসএসসি পাস একটা ছেলে, সে যখন প্রথম কাজটা করে জুন মাসে, সে পেয়েছিল মাত্র $1। তো এরপরে দেখুন অক্টোবর মাসে, এরপরে হয়তো তার পরীক্ষা ছিল, সে কোনো কাজ করে নাই। তো এরপরে অক্টোবর মাসে সে কাজ পেলো কত ডলার রেটে? পার আওয়ার $2 রেটে সে কাজ পেলে কত? ওই কাজটা করে পেলো $8। বাট দেখুন এই দুইটা কাজ করে কিন্তু বায়ার তেমন কোনো ভালো ফিডব্যাক দেয় নাই। বাট এই দুইটা কাজ সে সাকসেসফুলি করতে পারছে, এবং সেই জন্য পরের মাসে, মানে জানুয়ারি 2013, এই জানুয়ারি 2013-তে, এর মধ্যে তার ওটা অনেক পরীক্ষা ছিল, অনেক ব্যস্ততা ছিল, সে অনেক কাজ করতে পারে নাই। বাট এরপরে যখন সে সিরিয়াসলি কাজ শুরু করলো জানুয়ারি 2013-তে, তো দেখুন এই একটা কাজ পেলো পার আওয়ার $1, $1.11 পার আওয়ার রেটে। এবং এই কাজটা সে করলো কত? 406 ঘন্টা। এবং এই কাজটা সে এখনও করছে, হয়তো সে কয়েক বছর ধরে এই বাইরের কাজই করতে থাকবে। তো এই কাজটা করে সে আর্ন করেছে কত? $451, শুধুমাত্র এই কাজটা করেই। তো আমাদের এরকম অনেক স্টুডেন্ট আছে যারা মাত্র এসএসসি পাস করেছে অথবা মাত্র ইন্টার পাস করেছে। আবার অনেকেই আছে যারা এখন স্কুলের গণ্ডি পার হয় নাই, মাত্র ক্লাস 8-এ পড়ছে, বাট সবাই খুব ভালো আর্ন করছে। তো দেখুন আমি এই এই প্রোফাইলটা দেখাই, এই যে অর্ক বড়ুয়া। তো অর্ক বড়ুয়া আর্ন করেছে কত? $451। সে এই কাজটা করছে কখন থেকে? জানুয়ারি 2013। তাহলে জানুয়ারি 2013, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, 3 মাস। সে এই 3 মাসে আর্ন করেছে কত? 451, 8, 1, মানে $460। তাহলে আমি একটু ক্যালকুলেশন করি। সে 3 মাসে আর্ন করছে $460, 460, 3 মাস, সে টোটাল আর্ন করেছে এত ডলার, গুণন এত টাকা। সে টোটাল আর্ন করেছে কত? 1,10,400 টাকা। আচ্ছা আমরা প্রতি মাসের আর্নিংটা দেখি। সরি, আমার মনে ভুল হচ্ছে, সরি আমার ভুল হচ্ছিল। তো দেখুন সে টোটাল আর্ন করেছে $460, $460, গুণন, আমরা এটাকে টাকাতে কনভার্ট করি, সে 3 মাসে আর্ন করেছে 36,800 টাকা। তাহলে সে প্রতি মাসে আর্ন করেছে কত? ডিভাইডেড বাই 3। তাহলে প্রতি মাসে সে আর্ন করেছে 12,266। তো দেখুন এই যে অর্ক প্রথম মাসে, সে এখন পার মান্থ সে আর্ন করছে কত? 12,000 করে। একটা এসএসসি পাস করা ছেলে, মাত্র সে যেখানে এসএসসি পাস করেছে এবং সে ইন্টারে পড়ছে, এরকম একটা স্টুডেন্ট, সে পার মান্থ কত করে আর্ন করছে? 12,000 টাকা করে। তো এখনও কিন্তু সে খুব অল্প রেটে কাজ করছে। বাট সে যখন নেক্সট কাজটা নিবে, তখন কিন্তু সে আর $1 রেটে কাজ করবে না, তখন এর পরের কাজটাই সে আর একটু বেশি রেটে নিবে, $2 বা $3। তো এর পরের মাসে অথবা আরও 2 মাস পরে যখন সে $3 রেটে কাজ করবে, তখন সে কত করে আর্ন করবে? এখন সে পার মান্থ আর্ন করছে 12,000 টাকা করে। তো আরও 3 মাস পরে যখন সে $3 রেটে কাজ করবে, তখন তার ইনকামও 3 গুণ বাড়বে। তাহলে এখন যদি 12,000 পাই, এর 3 মাস পরে কত পাবে? 36,000 টাকা করে, সেম সময়ে কাজ করে। মানে এখন যতক্ষণ কাজ করছে, সে তখনও ঠিক ওই সময়ে কাজ করবে। তো বাট তার ইনকামটা হয়ে যাবে 3 গুণ বেশি, ধরলাম 30,000 টাকা 3 মাস পরে। এর পরও 3 মাস পরে তার রেটটা যদি হয় পার ওভার $5, মানে এর 5 মাস অথবা 6 মাস পরে তার রেট যদি $5 হয়, তাহলে দেখুন মানে এখন সে যে পরিমাণ আর্ন করছে একজন ব্যাংকের জুনিয়র অফিসারের সমান, সে কাছাকাছি সে স্যালারি পাচ্ছে। আগামী 3 মাস অথবা 4 মাস পরে সে মোটামুটি একজন ব্যাংকের সিনিয়র অফিসারের সমান সে আর্ন করবে। এরপরে আরও 6 মাস পরে অথবা আরও 7-8 মাস পরে
যাক, ওইটা নিয়ে এখন আর ভাবার দরকার নেই, অত দূরে ভাবার দরকার নেই। আপনি সবসময় দেখবেন যে আপনি খুব মানে কোথায় আপনি পৌঁছাতে পারবেন, খুব অল্প সময়ের মধ্যে কোথায় আপনি পৌঁছাতে পারবেন, সেগুলিকে আপনি এক্সাম্পল হিসেবে দেখবেন। অনেক দূরে এখানে ভাবার দরকার নেই। তাহলে বুঝতেই পারছেন যে এখানে আসলে কোনো এডুকেশনাল কোয়ালিফিকেশন কোনো ফ্যাক্ট না। আর কাজগুলো শেখার জন্য অনেক ভালো ইংলিশ জানা লাগে না, মোটামুটি ইংলিশ জানলে কাজগুলো করা যায়। তো সেই কারণে এসএসসি পাস ছেলেরাও যেমন আউটসোর্সিং করছে, তেমনি ক্লাস এইটের ছেলেরাও আউটসোর্সিং করে অনেক ভালো আর্নিং করছে। এরপর দেখুন কুতুবুদ্দিন, মোহাম্মদ কুতুবুদ্দিন হাসান। তো কুতুবুদ্দিন কোর্স করেছিল কখন? জানুয়ারি 2013। সে ওই মাসেই একটা কাজ পেয়েছে, মানে এই রিসেন্টলি সে একটা কাজ পেয়েছে। দেখুন, এই যে দেখুন, এই যে মাই জবসে ক্লিক করে তার একটা কাজ এসছে, এসইউর কাজ, উইলিয়াম লিওনার্ড, $500 একটা কাজ। মানে একদম শুরুর মাসেই সে কাজ পেয়েছে কত? $500, তার প্রথম কাজটাই। তো দেখুন, মানে নর্মালি শুরু থেকে বড় কন্ট্রাক্ট পাওয়া যায় না, বাট আপনি যদি খুব ভালোভাবে নিজেকে এপিয়ার করতে পারেন, খুব ভালোভাবে নিজেকে এক্সপ্রেস করতে পারেন আপনার প্রোফাইলের মাধ্যমে, তাহলে শুরু থেকে আপনি ভালো কাজ পাবেন। দেখুন, শুরু থেকে $500 রেটে কাজ। ওকে, তো এরপর দেখুন মোহাম্মদ নুরুল আমিন, উনি এসইউর কাজ করে। তো দেখুন, এই যে উনি আমাদের স্টুডেন্ট। আমি ওনার প্রোফাইল আগে দেখিয়েছিলাম, যিনি শুরুতেই $1000 কাজ পেয়েছিল। মানে ওনার আউটসোর্সিং লাইফের শুরুর কাজটা ছিল $1000। তো যাই হোক, এটা আমি আর দেখাচ্ছি না। তো অনেকে মনে করে যে শুরুতে বেশি রেটের কাজ পাওয়া অথবা বড় অ্যামাউন্টের কাজ পাওয়া এটা ভাগ্যের বিষয়। আসলে বিষয়টা মোটেই তা না। এখানে ভাগ্যের কোনো বিষয় নেই। এখানে বিষয়টা হচ্ছে, আপনি যদি খুব ভালোভাবে কাজ শিখতে পারেন, দেন কাজ শেখার পরে ভালোভাবে আপনার প্রোফাইলটাকে সাজাতে পারেন, মানে আপনার প্রোফাইল যদি রিফ্লেক্ট করে যে আপনি খুব ভালো প্রফেশনাল, আপনি অনেক ভালো কাজ পারেন, তাহলে বায়ার আপনাকে বেশি রেটের কাজ দিবে এবং বেশি স্যালারিতে জব দিবে। তো দেখুন, আমি আগেও দেখিয়েছিলাম যে নুরুল আমিন কেন $1000 কাজ পেয়েছিল। এই যে দেখুন, উনি অনেকগুলো টেস্টে পাশ করেছেন, অনেকগুলো টেস্টে। এরপর দেখুন, উনি অনেকগুলো পোর্টফোলিও দিয়েছেন এবং সবগুলো পোর্টফোলিওর নিচেই খুব ভালোভাবে ডেসক্রিপশন লিখেছিল। সুতরাং কাজ পেলে অথবা বেশি রেটে কাজ পেলে, বড় অ্যামাউন্টের কাজ পেলে, এটাকে মানে নিজেকে লাকি মনে করার কোনো কারণ নেই। আপনি নিজেকে লাকি মনে করবেন তখন যদি আপনি ভালোভাবে কাজ শিখতে পারেন। যদি আপনি ভালোভাবে কাজ শিখতে পারেন, তাহলে আপনি নিশ্চিত থাকবেন যে আপনি অনেক ভালো কাজ পাবেন। তো আমাদের স্টুডেন্ট যারা খুব ভালোভাবে তাদের প্রোফাইল তৈরি করে, ম্যাক্সিমাম স্টুডেন্ট শুরু থেকে এরকম ভালো স্যালারি পায় এবং ভালো অ্যামাউন্টে কাজ পায়। তো আপনি যদি খুব ভালোভাবে কাজগুলো শিখে শুরু করেন এবং ভালোভাবে আপনার প্রোফাইল তৈরি করেন, তাহলে আপনিও শুরু থেকে এরকম ভালো কাজ পাবেন, এটাই স্বাভাবিক। এরপর দেখুন সোহেল, এই যে মহিউদ্দিন সোহেল। এই সোহেল মাত্র এই মাসেই কাজ শুরু করেছে এবং এই মাসে সে একটা কাজ পেয়েছে। এই যে এপ্রিল 2013, চলতি মাসেই কাজটা এখনও চলছে। এই যে 1000 টাকা পে করছে কত? পার আওয়ার $2.22 রেট, মানে শুরু থেকে ভালো রেট। এখন দেখুন, এই যে আমাদের স্টুডেন্টরা শুরু থেকে ভালো রেটে কাজ পায়, তার মানে ওয়েটা কি অথবা কেন পায়? প্রথমত, তারা তাদের প্রোফাইলটা খুব ভালোভাবে সাজায় না। সর্বপ্রথম হচ্ছে ভালোভাবে কাজগুলো শিখতে হবে। তো যাই হোক, আমি তাদের মানে প্রোফাইলগুলো দেখাই। মানে ভালোভাবে কাজগুলো শিখতে হবে, দেন প্রোফাইল তৈরি করতে হবে, দেন কাজ শুরু করতে হবে। তো দেখুন, তাদের প্রোফাইল তৈরি করার সময় কী করতে হবে? টেস্ট দিতে হবে। যত বেশি পরিমাণ টেস্টে আপনি পাস করবেন, ততই আপনি বেশি কাজ পাবেন, বেশি রেটে কাজ পাবেন। তো দেখুন, এই যে ও শুরুর কাজটা যে $3 $2.5 রেটে পেল,
মানে শুরু থেকে ভালো রেট। এই শুরু থেকে ভালো রেট পাওয়ার ভিত্তিটা দেখেন। ভিত্তি হচ্ছে সে অনেকগুলো টেস্টে পাস করেছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টা টেস্টে সে পাস করেছে এবং সবগুলো টেস্টে সে খুব ভালো রেজাল্ট করেছে। তো দেখুন এই কারণেই বায়ার প্রায়োরিটি দিয়েছে এই। তো আমরা এই টেস্টে পাস করিয়ে দিই। এরপর দেখুন নুরুল আমিন, যে $1000 একটা কাজ পেয়েছে, মানে প্রথম কাজটাই পেয়েছে $1000। তো নুরুল আমিনকে $1000 কাজ বায়ার কেন দিল? কাজ দেওয়ার ভিত্তিটা দেখেন, মানে বায়ার কেন তাকে বিলিভ করেছিল যে সে $1000 একটা কাজ করতে পারবে। তো দেখুন এই যে নুরুল আমিন অনেকগুলো টেস্টে পাস করেছে। এই যে 1, 2, 3, 4, 5, 6, যাই হোক গণার দরকার নেই, অনেকগুলো টেস্ট। তো আপনিও যত বেশি পরিমাণ টেস্টে পাস করবেন তত বায়ার আপনাকে ভালো রেটে কাজ দেবে। এরপর দেখুন এই যে অর্ক বড়ুয়া, যে একদম শুরু থেকেই প্রথম মাস থেকে পার মান্থ $12,000 করে আর্ন করছে। মানে সে অলরেডি $451 সে আর্ন করেছে মাত্র 3 মাসের মধ্যেই। তো দেখুন এই ছেলেটা একে যে কাজ দিচ্ছে, এই যে ভালো বায়ার কাজ দিচ্ছে, তার ভিত্তি কি? এই যে দেখুন সে অনেকগুলো টেস্টে পাস করেছে এবং সবগুলো টেস্টেই ভালো রেজাল্ট করেছে। এই টেস্টগুলো তো আমরাই দিয়ে দিই এবং আমরাই এরকম রেজাল্ট পাইয়ে দিই। তো আমাদের সব স্টুডেন্টের প্রোফাইল দেখলে আপনি ভিত্তিটা বুঝবেন। এই যে দেখুন রিয়াজউদ্দিন অনেকগুলো টেস্টে পাস করেছে এবং প্রায় টেস্টে 4-এর উপরে। এই যে দেখুন 5, 4, 4, 4, দেখুন প্রায় টেস্টে 4-এর উপরে। খোরশেদ আলম অনেকগুলো টেস্টে পাস করেছে। এই যে মাহিবুর রহমান অনেকগুলো টেস্টে পাস করেছে এবং ম্যাক্সিমামই 4-এর উপরে। সুলাইমান তাও অনেকগুলো টেস্টে পাস করেছে। যাই হোক সবার অবস্থা এটা। তো আপনি আশা করি ভিত্তিটা বুঝতে পারছেন যে কেন শুরু থেকে ভালো কাজ পেয়েছে, বেশি পরিমাণে কাজ পেয়েছে এবং ভালো রেট পেয়েছে। এরপরে আরেকটা বিষয় দেখুন, যে ডেমো, যেমন এই যে ছেলেটা যে কুতুবুদ্দিন, যে শুরুতে $500 কাজ পেয়েছে। তো তো দেখুন ওর ডেমো, এই যে সে 29টা ডেমো সেট করেছে। 29টা ডেমো, অনেক বেশি পরিমাণে ডেমো দিয়েছে। এই যে দেখুন অনেকগুলো ডেমো। এরপর দেখুন এই যে রিয়াজউদ্দিন, রিয়াজউদ্দিন ডেমো দিয়েছে 40টা। তো দেখুন 40টা ডেমো। তো আশা করি আপনি বুঝতে বুঝতে পারছেন যে এই যে সফলতার ভিত্তিটা কি। সফলতাটা এমনি এমনি আসবে না, এখানে আপনাকে স্ট্রাগল করতে হবে, আপনাকে কষ্ট করতে হবে। এখন আপনি যদি জাস্ট 2 মাস টার্গেট করেন এবং এই 2 মাসে প্রপার ওয়েতে প্ল্যানিং করে যদি আপনি ভালোভাবে পরিশ্রম করেন, তাহলে 2 মাস পরেই আপনি খুব ভালোভাবে সাকসেস হতে পারবেন। আর আপনি সবসময় এক্সাম্পল হিসেবে তাদেরকেই দেখবেন যারা প্রথম 3 মাসের মধ্যেই যারা খুব ভালো একটা পজিশনে গিয়েছে তাদেরকে। মানে আপনি 3 মাস চেষ্টা করলেই 3 মাসের মধ্যে আপনি যে পজিশনে যেতে পারবেন সেইগুলোকে আপনি এক্সাম্পল হিসেবে দেখবেন। 3 মাসের মধ্যে আপনি নিশ্চিতভাবে যেখানে পৌঁছতে পারবেন। তো দেখুন 3 মাসের মধ্যে যদি আপনি নিশ্চিতভাবে খুব ভালো একটা পজিশনে পৌঁছতে চান, তাহলে আপনাকে প্রথম মাস থেকেই প্রথম 2 মাস আপনাকে অনেক ভালোভাবে স্ট্রাগল করতে হবে, অনেক ভালোভাবে কাজগুলো শিখতে হবে, ভালোভাবে প্রোফাইল তৈরি করতে হবে, অনেকগুলো টেস্ট দিতে হবে, অনেকগুলো ডেমো সেট করতে হবে, ভালোভাবে টাইটেল লিখতে হবে, ভালোভাবে ওভারভিউ লিখতে হবে। আপনার প্রোফাইলটা খুব ভালোভাবে সাজাতে হবে যেন বায়ার বুঝতে পারে যে আপনি অনেক ভালো একজন এমপ্লয়ি, দেন আপনাকে কাজ দিবে। তো আমি এখানে আপনাদেরকে সেই ধরনের প্রোফাইলগুলো দেখিয়েছি, আমাদের সেই স্টুডেন্টের প্রোফাইলগুলো দেখিয়েছি যারা মাত্র কোর্স শেষ করে কাজ শুরু করেছে। মানে আপনি চাইলে 3 মাসের মধ্যে যাদের সমপরিমাণ যেতে পারবেন অথবা তাদের চেয়ে অনেক ভালো যেতে পারবেন, তাদের চেয়ে অনেক বেশি দূর আপনি যেতে পারবেন যদি আপনি পরিশ্রম করেন, যদি আপনি চেষ্টা করেন। আমি এখানে আমাদের কোনো ওল্ড স্টুডেন্টের প্রোফাইল দেখাইনি, জাস্ট যারা নতুন শুরু করেছে তাদের প্রোফাইলগুলো দেখিয়েছি সঙ্গত কারণেই। আমি এখানে কিছু ফিডব্যাক পড়ে শোনাচ্ছি। এই যে যেমন শ্যামলী বড়ুয়া, শ্যামলী বড়ুয়া প্রথম কাজটা করার পরে প্রথম কাজটাতে তার যে ফিডব্যাক দিয়েছে, বায়ার বলেছে হার্ড ওয়ার্কার who really wants to meet deadlines and complete the tasks. Contract
টার্মিনেটেড ডিউ টু বাজেট ট্রান্সফার টু অ্যানাদার অ্যাক্টিভিটি, আই উইল হায়ার হিম এগেন। এখানে হার হবে। যাই হোক, দেখুন একটা মজার বিষয়, বায়ারও ভুল করে, মানে ওদেরও ইংলিশ নলেজের সমস্যা আছে। সো নো প্রবলেম, মানে হেসিটেট ফিল করার কোনো কিছু নেই। তো দেখুন এই প্রথম কাজটাতে সে বায়ার ভালো ফিডব্যাক দিল, পরের কাজটাতে কি বললো, গ্রেট ওয়ার্কার উইথ এ লট অফ ফোকাস। এরপর দেখুন সৌরভ, ভেরি রেসপন্সিভ, ভেরি রেসপন্সিভ ওয়ার্কার অ্যান্ড মিট দ্য ব্রিফ আই হ্যাভ হিম ইন এ টাইমলি ম্যানার। এরপর দেখুন রাসু, এই যে রাসু ওয়াজ ভেরি হেল্পফুল অ্যান্ড প্রোভাইডেড হাই কোয়ালিটি ওয়েব 2.0s ফর মাই লিঙ্কিং প্রজেক্ট, আই উড নট হেসিটেট ইউজিং হিম এগেন, ডিড এ গুড জব পোস্টিং ফর মি। প্রথম কাজটাতে সে দেখুন, প্রথম দিকের কাজটাতে নাইস পারসন, ডিড এক্সট্রা টাস্ক ফর হিম প্রজেক্ট, ট্রাই দিস পারসন, অসম। খুব ভালো কমেন্টস। তো এই ভালো কমেন্টসগুলোই প্রুফ করবে যে আপনি ভালো কোয়ালিটির কাজ প্রোভাইড করতে পারেন, মানে আপনি ভালো কাজ পারেন। আর আপনি ভালো কমেন্টস তখনই পাবেন যখন আপনি খুব ভালো মানের কাজ শিখবেন। তো ভালোভাবে কাজ শেখাটা খুবই জরুরি, কারণ এটাই হচ্ছে আপনার ভিত্তি। আপনার কাজ শেখাতে যদি কোনো প্রবলেম থাকে, কাজ শেখাতে যদি কোনো লেকিংস থাকে, তাহলে আপনি এখানে দাঁড়াতে পারবেন না। তাহলে আউটসোর্সিংয়ে সফল হওয়ার জন্য আপনার প্রথম কাজ হলো খুব ভালোভাবে কাজগুলো শেখা, তারপর প্রোফাইল তৈরি করা, টেস্ট দেওয়া, ওভারভিউ লেখা, দেন আপনার ডেমো সেট করা, সব কিছু কমপ্লিট করার পরে দেন আপনি কাজ শুরু করবেন। আর আরেকটা বিষয় হলো যে আপনি টোটাল আপনার প্রোফাইল কমপ্লিট করার পরে তখন আপনি এক্সপার্ট কাউকে দেখাবেন, এক্সপার্ট কাউকে দিয়ে চেক করাবেন। চেক করানোর পরে সে যখন আপনাকে সার্টিফাই করবে যে আর কোনো প্রোফাইলে কোনো সমস্যা নেই, দেন আপনি কাজ শুরু করতে পারেন। কাকে দেখাবেন, মানে এক্সপার্ট অথবা যে কোনো একজন পুরনো প্রফেশনাল, পুরনো একজন আউটসোর্সার যে অনেক ভালো কাজ করছে। আপনি চাইলে আমাদেরকেও দেখাতে পারেন, আপনি জাস্ট আমাদেরকে ফোন করে বললেই আমরা আপনার প্রোফাইলটা দেখতে পারবো, দেখে আপনাকে সাজেস্ট করতে পারবো। তো আপনি ভালোভাবে প্রোফাইল তৈরি করবেন, তৈরি করে আপনি আমাদের থেকে সাজেশন নেবেন, দেন আপনি কাজ শুরু করবেন। প্রোফাইলে যদি কোথাও কোনো প্রবলেম থাকে, কোনো কিছু নতুন করে করতে হয়, তখন আমরা আপনাকে সেটা সাজেস্ট করব। ওকে, থ্যাংক ইউ। আপনার সাফল্য কামনা করছি, এবং 3 মাসের মধ্যেই।